শুরু হচ্ছে সেই হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে রয়েছে কাকদ্বীপ পূর্ব আশা সংঘ আর একদিকে রয়েছে কবি সুকান্ত স্মৃতি সংঘ। হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু, হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু কবি সুকান্ত স্মৃতি সংঘ ভার্সাস কাকদ্বীপ পূর্ব আশা সংঘ। আর এটা কিন্তু কবি সুকান্ত স্মৃতি সংঘ। আপনাদের দেখাচ্ছি কে নেই। হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আজকের দিনে হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু, হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু। এটা হচ্ছে কবি সুকান্ত স্মৃতি সংঘ, কবি সুকান্ত স্মৃতি সংঘ স্টিমার ঘাট। গুড্ডুরা রয়েছে, খুব ভালো একটা টিম কিন্তু। আর এপারে রয়েছে কাকদ্বীপ পূর্ব আশা সংঘ, এপারে কিন্তু কাকদ্বীপ পূর্ব আশা সংঘ রয়েছে। কে নেই? আজিজ রয়েছে, বিট্টুদা রয়েছে, আলমগীর রয়েছে, গোবিন্দ রয়েছে। দেখা যাক কি হয়। কাকদ্বীপ পূর্ব আশা সংঘ, ঘেটুদা রয়েছে, বিট্টুদা রয়েছে, আলমগীরদা রয়েছে, দীপসা রয়েছে, সৌরভ রয়েছে, আজিজ রয়েছে, রকি রয়েছে, অ্যালফ্রেড রয়েছে, গোবিন্দ রয়েছে। আর চলে যাচ্ছি মাঠে। সেপারে রয়েছে কবি সুকান্ত স্মৃতি সংঘ আর এবারে রয়েছে কাকদ্বীপ পূর্ব আশা সংঘ। হাই ভোল্টেজ ম্যাচ, আজকের দিনের সেরা ম্যাচ, আজকের দিনের সেরা ম্যাচ হবে কিন্তু। যারা লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের দিনের হাই ভোল্টেজ ম্যাচ, আজকের দিনের হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু। যারা দেখবে না কিন্তু মিস করবেন কিন্তু। রিজার্ভ বেঞ্চে কারা থাকছে দেখুন, সোমনাথ, লালটুদা, পল্টুদা, বুকাইদা, ভীমাদাও রিজার্ভ বেঞ্চে দেখুন, ভীমাদাও রিজার্ভ বেঞ্চ। আর এপারে রিজার্ভ বেঞ্চ রকি আর গোবিন্দ, কাকদ্বীপের মেসি। আর রকি, রকি আজকে রকি কিন্তু পল্টুদার বিরুদ্ধে খেলছে, বিপক্ষে। পল্টুদার ভাই রকি। এই পল্টুদা। এবারে রয়েছে কমল, সেই কমল চক্রবর্তী যে কাকদ্বীপের বিধান ময়দানে দর্শনীয় গোল করেছিল। পূর্বাশা এপারে রয়েছে, অ্যালফ্রেডরা খেলছে, দীপসা, আলমগীরদা, ঘেটু, আজিজ। আর এপারে রয়েছে কিন্তু কবি সুকান্ত স্মৃতি সংঘ। হাই ভোল্টেজ ম্যাচ। তোরে, তোরে থেকে কিন্তু কমল চক্রবর্তী, এবারে কমল চক্রবর্তী। তোরে এবারে ইবু, ইবু যাচ্ছে কিন্তু ভালো জায়গায়। ইবু, গুড্ডুদা কি মিস করে দিল কিন্তু। আবার কমল চক্রবর্তীর পায়ে বল, কমল থেকে গুড্ডু, গুড্ডু থেকে কমল চক্রবর্তী, কমল থেকে কারা, কারা ভালো বল পেয়েছে কারা কিন্তু। কে নেই? দুটো টিমে খুব ভালো ভালো প্লেয়ার কিন্তু। ঘেটু ভার্সাস কমলের লড়াই আজকে, ঘেটু ভার্সাস কমল চক্রবর্তী। অ্যালফ্রেড, অ্যালফ্রেড থেকে আলমগীর। কেরাম ভাবে উঠেছে। বিট্টুদা, বিট্টু থেকে দীপ সাহা। লাইভটা শেয়ার করে দিয়ে সবাই বেশি বেশি। তোরে হেড, কারা, কারা থেকে গুড্ডু ভালো বল বাড়িয়েছে, সেখান থেকে রূপম। কি গোল মিস করলো দেখুন ইবু, ইবু কি গোল মিস করেছে দেখুন। রূপম দা ভালো বল বাড়িয়েছিল ইবুকে, ইবু টাচ করলেই গোল। রূপম দা যে বল বাড়িয়েছে, লাভলি বল বাড়িয়েছিল কিন্তু খেলা জমে ক্ষীর।
সেই কমলদা, এই কমলদা কিন্তু কাকদ্বীপের ভাইরাল, খুব ভালো গোল, কাকদ্বীপের সেরা গোল করেছিল এই কমল চক্রবর্তী বিধান ময়দানে। আছে খেলছে কবি সুকান্ত স্মৃতিসংঘের। হাই ভোল্টেজ ম্যাচ। আবার কমল, আবার সৌরভ। সৌরভ কিন্তু পূর্বাশার ভালো প্লেয়ার, কিন্তু এই সৌরভ ভালো বল বাড়িয়েছে। আবার তোরে ডিফেন্স, তোরে কিন্তু আজিজকে ছাড়ছে না। আবার অ্যালফ্রেড, অ্যালফ্রেড থেকে সৌরভ, সৌরভ ভালো বল তুলেছে কিন্তু। সত্য কিন্তু আজকে তার শ্বশুরের টিমে খেলছে কিন্তু কবি সুকান্ত স্মৃতিসংঘে। পরপর 2 বছর চ্যাম্পিয়ন করিয়েছে শ্বশুরের টিমে, শ্বশুর পাড়ার টিমে খেলছে কিন্তু গোলরক্ষক সত্য। পরপর 2 বছর চ্যাম্পিয়ন করেছিল দলকে, সেই দল নিয়ে এবছর নেমেছে। আর রিজার্ভ বেঞ্চে দেখুন ভীমাদা রয়েছে, পল্টুদা রয়েছে, বুকাইদা রয়েছে, এবারে গোবিন্দ, রকি, সোমনাথ দাও রয়েছে এবারে। রিজার্ভ বেঞ্চ খুব ভালো, দুটি টিম ভালো টিম করেছে। দেখা যাক কি যে ভালো খেলবে সে জিতবে। অনেকদিন পরে লাইভে এসেছি, কারণ তোমরা যাও অন্য আমার মা অ্যাক্সিডেন্টের কারণে অসুস্থ, সেই মাকে নিয়ে পড়েছিলাম, তাই আজকের একটু একটা খেলা লাইভ করে দিচ্ছি। ভালো জায়গায় কমল চক্রবর্তী, এখান থেকে কি গোল আসবে না? ঘেটু বাঁচিয়ে দিল কিন্তু। এই কমল ঘেটু এরা কিন্তু একসঙ্গে খেলে আজকে কিন্তু। আবার তোরে আজিজ, এই আজিজ কাকদ্বীপের বিধান ময়দানে নজর কেড়েছিল। ফাইনালে 2 গোলে পিছিয়ে থেকে পর পর আউটস্ট্যান্ডিং গোল করেছিল, 4টে গোল করে দলকে কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছিল, তাই দল কিন্তু 5-2 গোলে জয়লাভ করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল কাকদ্বীপ বিধান ময়দানে। না না, অরবিন্দ স্মৃতিসংঘ, এই তোমার অক্ষয়নগর স্মৃতিসংঘ হয়ে গেছিল ওরা। আজিজ অক্ষয়নগর অ্যাথলেটিক, অক্ষয়নগর অ্যাথলেটিকের হয়ে খেলছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এই আজিজ খেলছিল, সত্য খেলছিল। আজিজ শুধু ওই টিমে চলে গেছে পূর্বাশার, না হলে এই টিমটা সত্যরাজ এই টিমে খেলছে সুকান্ত স্মৃতিসংঘ। রূপম কি, রূপম দা কি মিস করলো, শুধু আজিজটা অন্য টিমে খেলছে, না হলে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাবের ফুল টিমটা এপারে খেলছে নাকি। আজিজকে ঢুকে নিলে হয়ে যেত। অনেক গোল পাচ্ছে কিন্তু স্টিমার ঘাট কবি সুকান্ত স্মৃতিসংঘ। ঠিক আছে, বড় মাঠে টাকা নেবে ছুটবে না। আবার ঘেটু, ইবু
ইবু থেকে কারা, আবার ইবু কোথায় মারলো, ইবু কোথায় মারলো। ব্যাক টু ব্যাক সুযোগ পাচ্ছে, কিন্তু ব্যাক টু ব্যাক সুযোগ। গোল করলো সৌরভ, ভালো গোল করলো সৌরভ। পূর্বাশার সঙ্গে 1-0 গোলে এগিয়ে গেল, ভালো গোল করলো কিন্তু সৌরভ দা, ভালো গোল করলো, আউটস্ট্যান্ডিং গোল করলো। ভালো গোল করলো, 1-0 গোলে এগিয়ে গেল কাকদ্বীপ পূর্বাশার সঙ্গে। সৌরভদার করা গোলে, সৌরভদার গোলে 1-0 গোলে এগিয়ে গেল। এরা কিন্তু অনেক মিস করেছে কবি সুকান্ত স্মৃতি সংঘ। ইবু খেলাটা জমে উঠেছে। ভালো জায়গায় সুযোগ, দেখা যাক। এরা যে মিস গুলো করছিল, এবারে এরা ভাববে এবার গোলটা দিলে কি করবে, ওখানে কেন যাবে ও? ও যাবে কেন, বেরোচ্ছে বেরোচ্ছে। বডি কভারে রাখলে গোলটা ও ওখান থেকে কেন যাবে, সত্যি কেন যাবে? কত মিনিট করে খেলা? 20 ঠিক আছে, অনেক সময়। কি শট কমলদার, লাভলি শট কমলদার, বারে গেছে, চলে গেল কিন্তু। অল্প হলে কিন্তু গোল হয়ে যেত, যে কোনো মুহূর্তে কিন্তু গোল পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 20 মিনিট করে খেলা, অনেক সময়। সৌরভ দা আজকে ভালো গোল করেছে পূর্বাশার সঙ্গে। জামাই খেলছে, জামাই জামাইয়ের জন্য পরপর 2টো ম্যাচ জিতে 2000 চ্যাম্পিয়ন। আরে হবে, আবার সৌরভ দ্বিতীয় গোলের এতে, সৌরভ কিন্তু দ্বিতীয় গোলের খোঁজে। আজিজ মিস করলো কিন্তু। আবার আলমগীর, আলমগীর থেকে সৌরভ, গুড্ডু, গুড্ডু থেকে কমল, কমল থেকে কারা, কারা থেকে তোরে, আবার ইবু, এখানে বিট্টু, সত্য ব্যাকা যেতে পারে না, ও জানি তো বলছে গেলে ব্যাকা আলমগীরকে বলতে বড় গেল, বড় আবার ঘেটু, ঘেটু থেকে রূপম, রূপম থেকে কারা, কারা থেকে ইবু, পালিয়ে পড়ে গেছে। এর মতো ছেলে বোঝা
আবার সৌরভ, এই সৌরভ আজকে ভালো গোল করেছে একটা। এ মাঠে পারবে না, বড় মাঠ না, ছোট মাঠ হলে ঠিক আছে থাকে না। আলমগীর ভালো বল সুইং খেয়েছে কিন্তু শেখ বাবাকে নাকি আসতে অনেক সুযোগ পেয়েছে কবি সুকান্ত স্মৃতির সঙ্গে, কিন্তু একটা সুযোগে একটা গোল করে দিয়েছে কিন্তু পূর্বাশা। এটাই তো ফুটবল খেলা, সুযোগ পেতে হবে, গোল করতে হবে, সেটা কিন্তু পূর্বাশা সঙ্গে সৌরভদা দেখিয়ে দিয়েছে। বুদ্ধিমানী কাজ করেছে, বুদ্ধি। আবার অ্যালফ্রেড, অ্যালফ্রেড থেকে কারা, রূপম, রূপম থেকে তোরে, আবার অ্যালফ্রেড, আবার রূপম দা, রূপম থেকে তোরে, ভালো বল হাজি, যে রেট হাজি একটা গোল বাঁচিয়ে দিল কিন্তু। আবার কারা, কি গোল মিস দেখুন, কি গোল মিস দেখুন, কি গোল মিস দেখুন। আজকের প্রচুর গোল মিস করছে কিন্তু কবি সুকান্ত স্মৃতি সংঘ, এত গোল মিস। আর পূর্বাশা কিন্তু একটার একটা গোল করে দিয়েছে, কিন্তু একটা সুযোগে একটা গোল করে দিয়েছে। ব্যাড লাক কবি সুকান্ত স্মৃতির সঙ্গে। প্রচুর পরিমাণে ফুটবল পাগল মানুষ এই খেলাটি দেখার জন্য তারা মাঠে এসেছে এবং পূর্বাশা এবং সুকান্তের স্মৃতি সংঘ আবার গুড্ডু, তাদের সাথে সমর্থক কিন্তু কানায় কানায় মাঠ ভরিয়ে দিয়েছে। আবার ঘেঁটু আটকে দিল কিন্তু রূপমকে। আটকে দিয়েছে যেহেতু তোরে কিন্তু গোল পেয়েছে, ভালো বল দিয়েছে এই বুকে। সৌরভ দা ভালো খেলছে ডিফেন্সে। আবার গুড্ডু, গুড্ডু, গুড্ডু থেকে কমল, ভালো বল তুলেছে কমল। তোরে গোল করে দিল, তোরে গোল করে দিল, ভালো গোল করলো তোরে, এক স্কোর লাইন, খুব ভালো গোল করলো তোরে, এক স্কোর লাইন, এক স্কোর লাইন। খেলা জমে ক্ষীর, এক স্কোর লাইন, খেলা জমে ক্ষীর, এক স্কোর লাইন। আবার আজিজ, স্কোর লাইন এক জমে ক্ষীর। তোরে ভালো গোল করেছে আবার ইবু।
অনেক চান্স পেয়েছে বলো, যদি মারতে অনেকগুলো গোল ঢুকে যেত। হিবু হেড, বিট্টু সেভ, ভালো সেভ বিট্টু। আবার ঘেটু, এক এক, খেলা জমে ক্ষীর কিন্তু। না ঠিক নেই, ঠিক নেই, এটা তো আমি আসতাম নাকি। আমার মার কাছ থেকে একটুখানি মার ওষুধ আনতে এসে এখানে খেলায় এসে কিনা ভালো খেলা হচ্ছে, এখানে লাইভে দাঁড়িয়ে বললাম। আবার কারা, কারা থেকে দীপ সাহা, পূর্বাশার দীপ সাহা। সৌরভ ভালো গোল করেছিল কিন্তু এই সৌরভ। আবার রূপম, রূপম থেকে কমল। আবার গুড্ডু, আবার রূপম, রূপম থেকে কমল। কারা, আবার দেখুন কি সুযোগ, দেখুন কি সুযোগ মিস করলো, দেখুন রূপম দা, রূপম দা কি গোল মিস করলো। প্রচুর গোল মিস করছে কিন্তু সুকান্ত স্মৃতিসংঘ আজকে, ভালো খেলেও কিন্তু গোল মিস করছে। আবার ইবুর হেড, এত মিস। আর পূর্বাশা কিন্তু একটা সুযোগে একটা গোল, পূর্বাশা একটা সুযোগে একটা গোল। আর এপারে কিন্তু অনেক সুযোগ পেয়ে একটা গোল করেছে কবি সুকান্ত স্মৃতিসংঘ। 1-1 স্কোর লাইন। বলটা তো ওখানে আছে, বলটা কোথায় পৌঁছে দিবে ঘরে? বলটা ওখানে পড়ে আছে। থ্রোতে ঘেটু, বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, স্কোর লাইন 1-1। এই বিমলা, বিমলা, কিন্তু যেটা গোল না সেটা গোল হয়ে, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। স্কোর লাইন 1-1। সৌরভদার গোলে প্রথমে এগিয়ে গেছিল কাকদ্বীপ পূর্বাশা, এরা কিন্তু 1, এরা 1, বিট্টু দ্বারা ঘেটু দ্বারা 1, আর এপারে এরা 1, কবি সুকান্ত স্মৃতিসংঘ 1-1 স্কোর লাইন। স্কোর লাইন 1-1, খেলা জমে উঠেছে কিন্তু। স্কোর লাইন 1-1। বেড়া হয়েছিল এই মাটি, সেখান থেকে কিন্তু সবুজের রাস্তা এই মাটি কিন্তু তিনি আনতে পেরেছেন। সবাই কিন্তু কমলদাদের ভক্ত। আজকের গুড্ডুটা কমলদা সেই কাজী বিধান ময়দানে চ্যাম্পিয়ন দল কিন্তু কিনতে পারে, চ্যাম্পিয়ন দল কিন্তু খেলছে আজকের এই মাঠে। কাকদ্বীপের বিধান ময়দানে যে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমটা, আর এপারে কাকদ্বীপ পূর্বাশা সংঘ, এটা কিন্তু কবি সুকান্ত স্মৃতিসংঘের হয়ে খেলছে ফুল টিম, শুধু আজিজ নেই। তৈরি করে খেলার জন্য স্পোর্টস কমপ্লেক্সের দীর্ঘদিন কাকদ্বীপের যে স্পোর্টস কমপ্লেক্স ময়দান, সেই ময়দানে খেলা হচ্ছে কিন্তু। এটা কিন্তু কবি সুকান্ত স্মৃতিসংঘ পরপর 2বার চ্যাম্পিয়ন, 2বার চ্যাম্পিয়ন। টিম ওনার দেখুন। দাদা কেমন আছো? এখানে উপস্থিত রয়েছে
টিমের মালিক কিন্তু রয়েছে, কিন্তু ক্লাবের দাদা রয়েছে। এটা কিন্তু কবি সুকান্ত পরপর 2 বছর চ্যাম্পিয়ন, এবছর হলে হ্যাট্রিক হবে, দেখা যাক। এটা কিন্তু কবি সুকান্ত স্মৃতি সংঘ, যারা নিয়মিত আমাদেরকে সহযোগিতা করে যে যাতে মাঠটা সুন্দর করে খেলার উপযোগী থাকুক। এছাড়াও আর আমরা এপারে রয়েছে যারা কিন্তু এই মাঠটা তৈরি করার জন্য কাকদ্বীপ পূর্ব আশা সংঘ। কাপড় ভান্ডারি রয়েছে, রয়েছে রবি, এটা হচ্ছে কাকদ্বীপ পূর্ব আশা সংঘ, এবং টুকলু আনন্দগিরি। এছাড়াও এটা হচ্ছে কাকদ্বীপ পূর্ব আশা সংঘ। রয়েছে ভোলা, এই টিমটা রকিরা রয়েছে, আজিজ রয়েছে, আলফ্রেড রয়েছে, সৌরভদা রয়েছে, বিট্টুদা রয়েছে, আলমগীর রয়েছে, দীপ শাহ রয়েছে, ঘেটুদা রয়েছে। খুব ভালো একটা টিম। এবং খেলা হলে মাঠ খেলার উপযোগী করা হবে এবং সেই মাঠকে যত্ন করে রাখতে হবে। কারণ আমার কয়েকদিন আগে বিমান ময়দানে ফুটবল কার্নিভাল হয়েছিল, কিন্তু তারপরে মাঠের যা এখন অবস্থা, অতএব সেখানে কোনো কিছুই থাকে না, খেলার উপযোগী নেই। আর আমাদের যে এই খেলা কিন্তু শুরু হয়ে যাবে। বিমান ময়দানের থেকে কারা কিন্তু খেলছে আজকে? সে হচ্ছে আমার ভাই নেব, অর্থাৎ জয়দীপ প্রধান। তাকে আমি জানি না তার কাছে কতটা আমি কৃতজ্ঞতা জানাবো, জানি না। তো যাই হোক, হ্যালো, সেইখানটায় তার মাঠ আমি করে দিয়েছি। আচ্ছা পাঠিয়ে দাও বাবার কাছে। পরবর্তীকালে মাঠে ভালো খেলা হবে। ঠিক আছে, বাবার সেখানে গেছিল। চলছে, পরবর্তীকালে নজর করে খেলা হয়েছে হতে পারে। এবং আমি খেলার মাঠে একটুখানি লাইভ করছি একটা যাতে করে। টুর্নামেন্ট ঠিক আছে, রাখো। দুদিনের না হয়ে বাবাকে ডেকে নাও। প্রতিদিন বিকালে করে একটি করে যদি ম্যাচ হয়, তাতেও দর্শকরা অনেকটা বেশি আনন্দ পাবে। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। অরুণদা, তুমি মূল মঞ্চে চলে এসো। অরুণদা, ডক্টর স্বপন বাবু, আপনি একটু আমাদের মঞ্চে বিট্টুদা, আসবেন। আবার দীপ সাহা, দীপ সাহা থেকে আলমগীর, আলমগীর থেকে বিট্টুদা, একটুখানি ছাড়লো, বিট্টু থেকে সৌরভ, সৌরভ থেকে আমরা বিট্টু। এই মুহূর্তে স্বপন বাবুকে, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন। স্বপন বাবুকে দিদি পারুল মহাশয়। এবারে দীপ সাহা। দুটো ভালো টিম, কাকদ্বীপ পূর্বাশা ভার্সাস স্টিমার ঘাট কবি সুকান্ত স্মৃতি সংঘ। 1-1 স্কোর লাইন। খেলা হচ্ছে কাকদ্বীপের স্পোর্টস কমপ্লেক্স ময়দানে, কাকদ্বীপের যে স্টিমার ঘাট স্পোর্টস কমপ্লেক্স ময়দান, সেখানে অ্যালফ্রেডের হেড। আরে সেই কমল চক্রবর্তী, কাকদ্বীপ বিধান ময়দানের ভাইরাল প্লেয়ার, অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাবকে চ্যাম্পিয়ন করেছিল 2026-এ। আর এই যে রূপম দা, কারা ভালো বল তুলেছে কিন্তু। আলমগীরের হেড, এখান থেকে আজিজ ভার্সাস তোরে, আবার আজিজ। ভাই মাঠের ভিতরে আজিজ তোরে, আজিজ ভার্সাস তোরের লড়াই আজকে। সৌরভ দার হেড, সেই কমল চক্রবর্তী ভাইরাল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 20 মিনিট করে খেলা। স্কোর লাইন 1-1। আবার বিট্টুদা, বিট্টু থেকে ঘেটু, পূর্বাশা আক্রমণে। দ্বিতীয়ার্ধে প্রান্ত বদল করে পূর্বাশা মাঠের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আক্রমণ চালাচ্ছেন সুকান্ত স্মৃতি সংঘ। ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে, ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে কমলদা। স্কোর লাইন 1-1।
পূর্বাশাল বিরুদ্ধে ফ্রিকি অমল চক্রবর্তী। ভালো হেড হতে হতে রয়ে গেল, ওখানে আক্রমণে ছিল ইবু থেকে রূপম দা, বল পেয়েছেন রূপম দার পায়ে বল, রূপম থেকে কমল চক্রবর্তী, কমল থেকে তোরে, আবার মাইনাস করে দিলেন ইবু নাই তোরে। সত্য গোলকিপার তিনি বল পেয়েছেন, আবার তোরের পায়ে বল। ইবু আজিজ কিন্তু কেড়ে নিয়েছেন, তবে অবৈধভাবে তাই তোর থেকে সম্ভবত একটু শো হয়ে গেছে, যে কারণে কিন্তু ফ্রিকে আজিজের বিরুদ্ধে আসে। ফ্রিকি সুকান্ত স্মৃতিসংঘের পক্ষে। এই মুহূর্তে খেলার রেজাল্ট গুড্ডু গেছে ফিকিকে। ওখানে পূর্বাশার খেলোয়াড় এবং কুল ডাউন প্লিজ কুল। খেলোয়াড়দের একটু অনুরোধ করবো আপনারা ঠান্ডা মাথায় খেলবেন। সেই ভ্রাতৃত্ব কাপের মর্যাদা হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন। প্লিজ ইবু প্লিজ, ইবু প্লিজ। মারামারিটা দেখুন, দুজনে প্রথমে বিট্টু, তারপরে ইবু, বিট্টু তারপরে ইবু। আপনারা খেলোয়াড়রা নিজেদের মধ্যে বসে জড়িয়ে কিন্তু নষ্ট করবেন না। দুজনই ফাউল করেছে, বিট্টু হাত চালিয়েছে, তারপরে ইবু হাত চালিয়েছে, দুজনেই কিন্তু হাত চালিয়েছে, দুজনেই হাত চালিয়েছে। একটু মেডিকেল অ্যাসিস্ট্যান্স আপনারা মাঠে যাবেন। আসলে এই ম্যাচটি কিন্তু একটু হাই টেম্পারমেন্টে খেলা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। দুটি টিমই কিন্তু একদম দুজনে 50-50 এবং তাদের মধ্যে যে লড়াই চলছে, আমরা পাতি বাংলা বলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যেভাবে দু দলের সমর্থকরা মাঠের কানায় কানায় পরিপূর্ণ, একটু টেম্পারমেন্ট থাকবে খেলার মধ্যে, তবে সেই টেম্পারমেন্ট কখনোই তার বহিঃপ্রকাশ ঘটবে না। আপনাদের মনের টেম্পারমেন্টকে খেলার মধ্যে দিয়ে প্রকাশ করুন, তবেই খেলায় সৌন্দর্যতা বাড়বে। ফুটবল বডি কন্ট্যাক্টে স্বাভাবিক শারীরিক সংঘর্ষ একটু হতে পারে, তবে রেফারি রয়েছেন, রেফারির নির্দেশ আপনাদেরকে মেনে চলতে হবে। রেফারি মাঠে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অধিকারী, তিনি সিদ্ধান্ত নেবেন। খেলোয়াড়দেরকে বলবো এই সুন্দর টুর্নামেন্টটিকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করবেন। দেখা যাক কি কার্ড হয়, সেটা কিন্তু নজর থাকবে। কার্ড বের করেছে রেফারি। রেফারি সাহেব, আমার মনে করি দুজনকে বেচার দেখে তুলবে। রেফারি সাহেব যে সিদ্ধান্ত নেবেন, বলো দুজনকে লাল কার্ড দেখে দিয়ে চলাচল হয়েছে। তবে খেলাটা সেই বন্ধ সিদ্ধান্ত হয়ে সবাইকে মেনে চলার অনুরোধ করব। দু দলের খেলোয়াড়কে দুজনকে তুলেছে, দুজনকে তুলেছে। गोली मारेंगे होगा। দু দলের খেলোয়াড়রাই অনেক স্বনামধন্য খেলোয়াড়।
আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা আশা করব এই টুর্নামেন্টে এবং হলুদ কার্ড হয়ে গেল। দুজনকে হলুদ কার্ড, তিনজনকে হলুদ কার্ড প্রদর্শন করলেন এবং খেলা চালু করে দিন আপনি। হলুদ কার্ড হলো তিনজন, আলমগীর, ইবু এবং বিট্টু। আপনি খেলা শুরু করে দিন এবং আপনার যা ডিসিশন নিয়েছেন সেই ডিসিশন অনুযায়ী খেলা শুরু করুন এবং খেলোয়াড়রা একটু জোরে হাততালি হোক আমাদের এই খেলোয়াড়দের জন্য, জোরে হাততালি হোক দুদলের খেলোয়াড়দের জন্য। গুড্ডুর ফ্রি কিক। একটা হাই ভোল্টেজ ম্যাচ যেভাবে হওয়া উচিত সেভাবেই কিন্তু হচ্ছে। ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে। নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে সবাইকে। ভালো জায়গায় ফ্রি কিক, দেখা যাক। খেলার মধ্যে প্রতিফলিত হোক তাদের স্মৃতি এবং কৌশল, সমৃদ্ধশালী হোক টুর্নামেন্ট। ইবু টাচ হলেই কিন্তু গোল হয়ে যেত। পায়ে বলে সংযোগ ঘটাতে পারলেন না। অনেক সুযোগ মিস করছে কবি সুকান্ত স্মৃতির সঙ্গে। গোলকিপার বিট্টু বল বসিয়েছেন, উদ্দেশ্য ছিল আজিজ। আবার সৌরভ ভালো বল তুলেছে। বল করেছেন আক্রমণ, সত্য, সেখান থেকে কিন্তু সত্য থেকে রূপম, সত্য এগিয়ে গিয়ে বলটিকে তালুবন্দি করে রূপম দা, সতীর্থ খেলার রূপমকে। রূপম থেকে ইবু, ইবু থেকে কারা, কারার কাছে বল, ফরেনার খেলোয়াড় কারা, তিনজন ফরেনার নিয়ে খেলছেন ওই সুকান্ত স্মৃতি সংঘ। সেন্টার করার চেষ্টা এখানে সৌরভ কিন্তু আবার রূপম ভালো বল বাড়িয়েছে কিন্তু তোরের উদ্দেশ্যে। এখানে কিন্তু তোরে প্রথম গোলটা তোরে করেছে কিন্তু। আবার কমল, এরকম দূরপাল্লার শটে কাকদ্বীপের বিধান ময়দানে কমলের পায়ে গোল দেখেছিলাম। শট করেছিলেন তার গোল কিন্তু ভাইরাল হয়ে গেছিল কাকদ্বীপের বিধানে। এই খেলাটা টাইব্রেকার যেতে পারে। অমল চক্রবর্তী 1-1 স্কোর লাইন। তিনি দূর থেকে শট করার জন্য ইতিমধ্যে কাকদ্বীপের জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রতিটা শটে কিন্তু একটি দক্ষতার ছাপ থাকে তার। আমার মা মোটামুটি সুস্থ আছে। ওই মায়ের ওষুধ আনতে এসে দেখি না খেলা হচ্ছে, তাই একটা খেলা লাইভ করছি। আবার ওষুধ মাকে দিতে যাবো। বিট্টু দা এই মুহূর্তে যে গোল করবে সেই দল কিন্তু সেমিফাইনালে চলে যাবে। তোরে ভাষা আজিজ হচ্ছে। একটা ফ্রি কিক পেয়েছেন পূর্বাশা। পূর্বাশা ভালো জায়গায় ফ্রি কিক। সৌরভ এই সৌরভ কিন্তু একটা গোল করেছে, প্রথম গোলটা বুদ্ধির সঙ্গে গোলটা করেছে। সৌরভ একটি গোল করেছেন, আবার ঘেটু মাইনাস করেছেন, ওখানে ছুটছেন সে ঘেটু একজনকে সুন্দর ডক দিয়েছেন। উঁচু করে বল ধরেছেন কারা, কারা থেকে রূপম, রূপম থেকে গুড্ডু, এখানে করে নিয়েছে কিন্তু। থ্রি, আবার কমল, গুড্ডুর থ্রি থেকে বল পেয়েছেন কমল চক্রবর্তী। অফসাইড নেই, সেন্টার করেছেন, উদ্দেশ্য ছিল বিট্টু, কিন্তু পাবেন না। বিট্টু ভালো বল বাড়িয়েছে আজিজের। বিট্টু আজিজের উদ্দেশ্যে তো আজিজকে কিন্তু কড়া প্রহারে এনেছে তোরের বিরুদ্ধে বাসি। পূর্বাশার পক্ষে 1-1 স্কোর লাইন 1-1। খেলা হচ্ছে কাকদ্বীপের স্টিমার ঘাটে, কাকদ্বীপ পোস্ট কমপ্লেক্স ময়দানে। গোল করেছে সৌরভ এবং তোরে। সৌরভের কাছে বল, ডান প্রান্তে বল, সেন্টার হবে। আবার কারা, গোল মারিয়েছিলেন ওখানে কারা, সেখান থেকে সৌরভের কাছে আবার বল। আজিজের ব্যাগ বলি ভালো জায়গায় বল পেয়েছে।
আজিজ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, শেষের দিকে হাই ভোল্টেজ খেলছে কিন্তু। করে খেলা শুরু করবে সুকান্ত সিদ্দিকের খেলোয়াড় সৌরভ দা একটা গোল করেছে কিন্তু সৌরভ কিন্তু পূর্বাশারে। পরপর করে এগিয়ে আবার যাচ্ছে, আজিজ। আজিজের কাছে বল। আবার সৌরভ, সেখান থেকে সৌরভ সেটা হয়ে গেলে দেখা ছোট্ট করে খেলেছে। অ্যালফ্রেড, আলফ্রেড আলফ্রেড অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় গোলকি আবার গেটু। সেখান থেকে খেলা বক্তব্য তুমি খেলা দিতে পারিস কিন্তু খেলা ফুটে গেল, খেলা আমাদের ফুটে গেল। গুড্ডুর মাথায় লেগেছে। আজকে যেমন কালকে সেকেন্ড সেমিফাইনালটা সেই হবে, দুটো সেমিফাইনালই ভালো হবে। গোলজাজের পাশে যারা দাঁড়িয়ে আছেন একটু সরে যেতে হবে। আর যাই হোক গোলজাজের পাশে যারা একটু দাঁড়িয়ে আছেন একটু সরে যেতে গোলজাজকে একটু লাইনটা দেখতে দেবেন। আগে এক করলেন, উঁচু করে বল ফেলেছেন সৌরভ, মাইনাস করলেন। সৌরভ থেকে অ্যালফ্রেড। আউটসাইড অনেকখানি নিচে নেমে গেছেন। ভুল বাজাবুজি হলো, বল পেয়েছেন এখানে ইবু, শট হবে কি না? কি মিস করলো এই বুঝে। বক্সের উপরে কিন্তু একটু ভুল বাজাবুজি হয়েছিল এই আলফ্রেড এবং গোলকিপারের মধ্যে। সেই সুযোগে ইবু বল পেয়েছিলেন, কিন্তু সেখান থেকে কিন্তু ফায়দা তুলতে পারেনি এই সুকান্ত স্মৃতিসংঘ। ইবু ভালো জায়গায় সুযোগ পেয়েছিল। আজিজ আবার সৌরভ, দ্বিতীয় গোলটা কি আসবে? আবার দীপসা, গোল! ভালো গোল করলো দীপসা, ভালো গোল করলো দীপসা। 2-1, ভালো গোল দীপসা, ভালো গোল, আউটস্ট্যান্ডিং গোল। অনেক সুযোগ, বলতে গেলে পূর্বাশা দুটো সুযোগে দুটো গোল করে দিয়েছে। পূর্বাশা দুটো সুযোগ পেয়ে দুটোই গোল করে দিয়েছে, কিন্তু কবি সুকান্ত স্মৃতিসংঘ দুটো অনেক সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারে। দীপদার আউটস্ট্যান্ডিং গোল দীপ স্যার, অসাধারণ গোল দীপ স্যার। গোলরক্ষকের কিছু করার নেই। খেলা এটাই, গোল পেলে গোল করতে হবে। আর তারা গোল না, এরা অনেক সুযোগ পেয়েছে, করতে পারেনি কিন্তু। ভালো গোল গোল এলো দীপ সাহা। পূর্বাশা কিন্তু খেলার মধ্যে ফিরে এসেছে। 2-1 গোলে এগিয়ে গেল পূর্বাশা। জাকিয়ে বসেছে এবং অত্যন্ত উচ্চমানের ফুটবল উপহার নেই দীপ, যে কলকাতা ফুটবল লিগের পূর্বাশা সংঘ খেলোয়াড় ছিল এবং বড় বলে খেলোয়াড়। 2-1 গোলে এগিয়ে গেল পূর্বাশা। এই মাঠে দীপ সাহা ভালো গোল করেছে। বল নামিয়েছেন আক্রমণে সুকান্ত স্মৃতিসংঘ। দেখুন একটু এগিয়েছে বলটিকে কিন্তু সেই আসলে আলমগীর কিন্তু বাধা দিচ্ছে। ইবু কি সুযোগটা মিস করলো, আলমগীর কিন্তু অত্যন্ত দক্ষ না হলে 2-2 হয়ে যেত, কিন্তু ওপেন গোল মিস করলো কিন্তু ইবু। ইবু অনেক গোল মিস করলো। তোরে তোরে ফাউল করেছে। ইবু কিন্তু অনেক সুযোগ পেয়েছে, গোল করলে অনেক গোল হয় কিন্তু মিস। আর পূর্বাশা দুটো পেয়ে দুটো গোল করে দিয়েছে, তাই পূর্বাশা 2-1 গোলে এগিয়ে রয়েছে। আর কবি সুকান্ত স্মৃতিসংঘ 2-1 গোলে পিছিয়ে রয়েছে। থ্যাংক ইউ, কথাটা বলার জন্য থ্যাংক ইউ। পূর্বাশা কিন্তু কাজের কাজ করেছে, দুটো সুযোগের দুটোই কোনোটাই কিন্তু মিস করেনি। আর অন্যদিকে কবি সুকান্ত স্মৃতিসংঘ তারা অনেক গোলের সুযোগ পেয়ে একটা গোল মাত্র করেছে।
হিউম্যান ওয়ার্ল্ড দিয়েছেন এখানে শট করার জন্য আজিজ প্রস্তুত এবং পাশে রয়েছে আলফ্রেড জোরালো শট করছে 3 মিনিট আর টাইম, পারে অনেক উপর দিয়েছেন এখানে মাঠের বাইরে। 2 মিনিট। খেলা শুরু হয়ে গেলে এক গোলে পিছিয়ে পড়েছে কবি সুকান্ত। আবার আজিজ, কমল চক্রবর্তী, রূপম রূপম ভালো বল বাড়িয়েছে, উদ্দেশ্য ইমু, তবে গোলকিপার বিট্টু আবার সুযোগ, সজাগ রয়েছে তিনি বলটিকে এক্ষেত্রে আর ভুল করেন আবার সুযোগ মিস করে দিল। নিতে কোনো ভুল হয়নি। গোলকিপার বিট্টু তিনি কিন্তু সুযোগ মিস করেনি কিন্তু পরিচয় দিয়েছেন। পূর্বাশা সংঘ যে কটা সুযোগ পেয়েছে একটু জল নিয়ে যাবেন। প্রচুর মিস করছে কিন্তু কবি সুকান্ত স্মৃতি সংঘ। এরা যা মিস করেছে, গোল হলে অনেক গোল হয়ে যায়, কিন্তু ওপেন গোল মিস করেছে কিন্তু আজকের ইবু রূপম এরা কিন্তু প্রচুর মিস করেছে। খেলা শেষের মুহূর্তে অনেক গোল মিস করেছে, এত গোল মিস করলে হয়? তাই কিন্তু পূর্বাশা দুটোই গোল করে দিয়েছে, একটা সৌরভ একটা দীপ সাহা, তাই তারা কিন্তু দুই খেলা কিন্তু শেষ মুহূর্তে। আবার আজিজ, ঘেটু, আজিজ, ঠিক আছে, কটা রাখতে দে। ঠিক আছে, বার ওরা আক্রমণে পূর্বাশা চারদিকে অন্যতম খেলা শেষ মুহূর্তে, এইটা হলেই কিন্তু শেষ হয়ে যেতে পারে। দুবার চ্যাম্পিয়ন কিন্তু কবি সুকান্ত, কিন্তু এবারে হয়তো ছিটকে যাবে এই মাঠ থেকে। নতুন দল বলতে বলতে সেমিফাইনালে চলে গেল কাকদ্বীপ পূর্বাশা সংঘ। দীপদার করা গোলে, দীপ সাহার গোলে সমাপ্তি হলো এই চতুর্থ সেমিফাইনালে চলে গেল দীপ সাহার গোলে। জয়লাভ করলে পূর্বাশা সংঘ 2-1 গোলে জয়লাভ করলে পূর্বাশা সংঘ। কাকদ্বীপ পূর্বাশা সংঘ 2-1 গোলে জয়লাভ করলো, গত আর এরা 2-1 গোলে জিতে সেমিফাইনাল চলে গেল কাকদ্বীপ পূর্বাশা সংঘ। আর কবি সুকান্ত স্মৃতি সংঘ তারা 2-1 গোলে হেরে বিদায় নিল। দীপ সাহা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, ভালো গোল করেছে লাস্ট টাইমে দীপ। দীপ সাহা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। এই টুর্নামেন্টের প্রাণ পুরুষ এবারে পূর্বাশা, ঠিক আছে সেখানে দীপ সাহার কাছে কংগ্রেচুলেশন দীপ। দীপ কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। অসাধারণ গোল পেলাম তোমার কাছ থেকে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন এই টুর্নামেন্টের প্রাণ পুরুষ দীপ সাহা। জয়দীপ প্রধান। দীপ সাহার হাতে বড় দলে খেলা খেলোয়াড়, সত্যি অসাধারণ ফুটবল খেলেছে, গোলটি চোখে দেখার মতো। কংগ্রেচুলেশন দীপ সাহা পূর্বাশা। ভালো গোল করেছে। ওই দীপদা, একটা স্টিল। দীপ সাহা কিন্তু আজকে ভালো গোল করেছে, মাঠটা আপনারা ফাঁকা করে দিন। ভালো গোল করেছে। সেমিফাইনালে চলে গেল কিন্তু দুটো ক্লাবই খুব ভালো ফুটবল খেলেছে, দুটো ক্লাবই আমাদের ভাতৃপ্রতিম ক্লাব। সেমিফাইনালে খুব চলে সুন্দর গেল। ফুটবল খেলা আমরা উপহার পেলাম। আমরা এই টিএমসি ফ্যান্স ক্লাব যারা এই ফুটবল খেলার অর্গানাইজেশন, আমরা সেমিফাইনাল গর্বিত এইরকম ধরনের টিমগুলো আমাদের মাঠে পেয়ে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি না যে আজকের এই মাঠে 2-1 গোলে কিন্তু জয়লাভ করলো চারটি কাকদ্বীপ খেলা পূর্বাশা পরপর হলো, সংঘ। হয়তো ব্যস্ততার কারণে আমি কাকদ্বীপ সবকটা ম্যাচ দেখতে পারি। পূর্বাশা সংঘ তারা কিন্তু অরুণদা বলছিলেন, আমি 2-1 গোলে জয়লাভ করলো। দ্বীপের আউটস্ট্যান্ডিং গোল আর সৌরভের গোল, বলছিল 2-1 স্কোর যে ভাই লাইন। আর সুকান্ত স্মৃতি সংঘ তারা অনেক গোলের সুযোগ পেয়ে মিস করে তারা কিন্তু তোমার এই খেলাটা এই মাঠ থেকে বিদায় নিল। তো
অরুণদার মুখ থেকে এই কথাটা শুনে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি এবং আমার যারা কমিটি রয়েছে তারা গর্ববোধ করছে যে আজকের আমার মাঠে এত বড় বড় প্লেয়ার রয়েছে। আমরা 3 বছর যে অক্লান্ত পরিশ্রম করেছি তার সার্থকতা আমরা কালকের খেলা পেয়েছি। হবে সেমিফাইনাল আপনাদের মুখ থেকে এটা আমাদের কাছে